আজকে আলোচনার বিষয়বস্তু ডবল মার্কার, ট্রিপল মার্কার এবং কোয়াড্রুপল মার্কার টেস্টটা কি এবং এটা কেন ইম্পর্টেন্ট। আমাদের আজকালকার দিনে জন্মের আগেই বাচ্চার যে জিনগতভাবে সুস্থ বা কমন যে জেনেটিক প্রবলেম, যেমন ধরুন ডাউন সিনড্রোম, এটা একটা গ্রুপ যেখানে 13, 18, 21 এক্স অ্যান্ড ওয়াই এই 5টা ক্রোমোজোমের সুস্থতা বেশিরভাগ ক্ষেত্রেই জন্মের আগেই দেখে নেওয়া হয়। কোনো টেস্ট না করালেও কিন্তু 700 জনের মধ্যে একজন বাচ্চার ডাউন সিনড্রোম হতে পারে। নাও এই টেস্টগুলোর সাহায্যে আমরা একটা আর্লি প্রেগন্যান্সিতে 3 থেকে 4 মাসের মধ্যে এই অ্যাঙ্গেল থেকে, এই জিনগতভাবে বাচ্চা সুস্থ কিনা তার একটা আন্দাজ পেতে পারি। এগুলো সবই হচ্ছে ব্লাড বেসড টেস্ট, মানে মায়ের রক্ত থেকে কিছু বিশেষ প্রেগন্যান্সি হরমোন নিয়ে টেস্ট করা হয়। ডাবল মার্কার টেস্টে 2টো হরমোন টেস্ট করা হয়, সেগুলো হচ্ছে ফ্রি বিটা এসিজি এবং ম্যাপে বলে 2টো হরমোন। ট্রিপল টেস্টে 3টে হরমোন চেক করা হয়, সেগুলো হচ্ছে আলফা প্রোটিন, ফ্রি বিটা এসিজি এবং আনকনজুগেটেড হিস্ট্রিয়ল। আর কোয়াড্রুপল মার্কার টেস্টে ট্রিপল মার্কারের এই 3টে টেস্ট ছাড়াও আরেকটা হরমোন মার্কার অ্যাড করা হয়, সেটাকে ইনহিবিন বলা হয়। তো এগুলো সবকিছুর সঙ্গে কিছু আল্ট্রাসাউন্ডের ডেটা পয়েন্ট লাগে, লাইক বাচ্চার লেন্থটা কত, বাচ্চার মাথার মেজারমেন্ট কত, বাচ্চার আল্ট্রাসাউন্ডে অন্য কোনো প্যারামিটার আছে কিনা, এগুলো কিন্তু অ্যাবনর্মাল প্যারামিটার আছে কিনা এগুলো দেখে নেওয়া হয়। এই পুরো জিনিসটা একটা কম্পিউটারাইজ সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা করা হয় এবং সেটা পরীক্ষা করে একটা প্রবাবিলিটি আন্দাজ ইন্ডেক্স পাওয়া যায়। নর্মালি 1 in 250 কে একটা কাট অফ হিসেবে ধরলে 1 in 250 টু 1 in 1000 কে আমরা ইন্টারমিডিয়েট বা গ্রে জোন বলে থাকি, আর 1 in 1000 এর উপর হলে তাকে আমরা নর্মাল টেস্ট বলে থাকি। যদি এই রেজাল্টটা 1 in 250 নিচে থাকে তাহলে জিনগত সুস্থতার ব্যাপারে একটা বড় সন্দেহ থাকে। 1 in 250 টু 1 in 1000 যদি রেঞ্জটা থাকে এই ধরনের টেস্টে, তাহলে কিন্তু একটা গ্রে এরিয়া থাকে, ফার্দার ইনভেস্টিগেশনে দরকার হয়। এই ধরনের টেস্ট প্রতিটা প্রেগন্যান্সিতে প্রচন্ড রকমের জরুরি। কারণ কি, এই ধরনের টেস্টের সাহায্যে আমরা সন্দেহ করতে পারি যে বাচ্চারা জিনগতভাবে সুস্থ কিনা, এবং তারপরে ফাইনাল যে টেস্ট বা ডায়াগনস্টিক টেস্ট, অ্যামনিওসিনথেসিস বা সিভিএস এর মাধ্যমে আমরা সেটাকে কনফার্ম করতে পারি। আজকালকার মডার্ন প্রেগন্যান্সি কেয়ারে এই ধরনের টেস্ট কিন্তু মাস্ট।